দিকের মাটিগুলো বাম দিকে চাপ দিবে, বাম দিকের মাটিগুলো ডান দিকে চাপ দিবে, উপরের মাটিগুলো নিচের দিকে চাপ দিবে, নিচের মাটিগুলো উপর দিকে চাপ দিবে। সেদিন কোন সৈয়দ গোষ্ঠী বইলা, মোল্লা গোষ্ঠী বইলা, পৃথিবীর কোন মোল্লা, কোন মৌলবী, কোন মুন্সি বলে বাঁচা সম্ভব হবে না। ওদিন যদি আমল নামাটা তোমার খারাপ হয়, পৃথিবীর কারো দোহাই দিয়ে বাঁচা যাবে না। ও মুসলমান শোনো, এই জন্য আমল নামাটা আমাদের ভালো করে যেতে হবে, কারণ কবর কিন্তু কাউকে ছাড়বে না, কবর কাউরে ছাড়বে না। ওই কবরের ভয়ে আল্লাহ নবীর সাহাবীরা কেঁদে গেছেন, কবরের ভয়ে পৃথিবীর মধ্যে অসংখ্য নবীরা চোখের পানি ছেড়ে কেঁদে গেছেন, কবরের ভয়ে পৃথিবীর মধ্যে তাবেঈরা কেঁদে গেছেন, কবরের ভয়ে খলাফায়ে রাশিদিনরা কেঁদে গেছেন, কবরের ভয়ে ওলি আল্লাহগণ কেঁদে গেছেন, কবরের ভয়ে উলামায়ে কেরাম চোখের পানি ছেড়ে কাঁদেন। মুসলমান শুনে নাও, ওই কবরের ভয়, কারণ কখন যেন কোন জায়গায় কোন গোরস্থানে আপনার মাটি হবে কেউ বলতে পারি না। এই জন্য দুনিয়ার জিন্দেগিতে যতদিন আপনি থাকবেন জিন্দা, আমার মাওলার দরবারে চোখের পানিগুলো ফেলে ফেলে কাঁদবেন। আল্লাহর দরবারে ইমানদারের জন্য দুনিয়া নয়, এই দুনিয়াটা বালহুয়া কিলাব, এই দুনিয়াটা হলো পচা দুর্গন্ধ মরি। মানুষের চরিত্র হলো কুকুরের চরিত্র, কুকুর যেমন দুনিয়ার মধ্যে মরি পাইলে খুশি হয়, মুসলমান আর বেঈমান গুলো, পৃথিবীর মানুষগুলো যারা জাহান্নামী মানুষ, এই দুনিয়ার লোভে লোভ লালসার মধ্যে দুনিয়া পাইলে তারা খুশি হয়। ইমানদার দুনিয়ার মুখাপেক্ষী নয়, ইমানদার হলো আল্লাহর মুখাপেক্ষী। তারা সদা সর্বদাই যত কষ্টে থাক, ইমান বেচতে রাজি নয়, ইমান ছাড়তে রাজি নয়, দুনিয়ার সব ছেড়ে দিতে রাজি, দুনিয়ার সব কিছু ত্যাগ করতে পারে। ও মুসলমান শুনে নাও, আমার আল্লাহর বিধান কোনোদিন তারা লঙ্ঘন করতে পারে না। জোরে জোরে বলেন ঠিক কিনা? ওই কবরের আযাব একমাত্র মানবের দানব বুঝতে পারে না, পৃথিবীর সব প্রাণী বুঝতে পারে। আপনি বিশ্বাস না করেন, আপনার বাবার কবরের পাশে, আপনার মায়ের কবরের পাশে একটা গরু বাঁধবেন, গরু বাঁধিয়া সুন্দর খাবার দিবেন, ওই খাবার দিয়া দেখবেন ওই গরুটা একটু আড়ালে দাঁড়ায়া দেখবেন, আপনার ওই গরুটা ছিঁড়াছিঁড়ি করবে, রশি ছিঁড়াছিঁড়ি করবে। ওই গরুটা কি করবে? মুসলমান ঘাস খাবে আর চোখতে পানি ছেড়ে দিবে, রশি ছাড়ু মালু তাকাইবে। মুসলমান শুনে নেন, আপনি বুঝতে পারবেন আপনার বাবার কবরে আযাব হয়, আপনার মায়ের কবরে আযাব হয়। আজকে যারা আলোচনা শুনেন, সকাল বেলা পরীক্ষা করে দেখবেন, এই পরীক্ষা দেখবেন আপনার মা বাবা কেমন আছে, আপনার মা বাবা কেমন কবরের মধ্যে আছে। একবার খবর লন, খবর লন, একবারও তো খবর নেন নাই। এই জগতের মধ্যে তারাও তো আমার মতো সংসার করেছিল, তারাও তো আমার মতো দুনিয়ার মধ্যে দুনিয়ার প্রেমে পড়েছিল। আজকে তারা কোথায়? কবর জগতে শুয়ে গেছে, আর তারা ফিরে আসবে না। আল্লাহ, ও আমার আল্লাহ, আজকের এই মাহফিল থেকে আমাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো মাফ করে দাও। আল্লাহ, আমাদের পাপগুলো মোচন করে দাও। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো চিরতরে মাফ করে দাও। আমরা পাপী, আমরা গুনাহগার, আমরা অপরাধী। আল্লাহ, তোমার দরবারে ভিক্ষা চাই। আল্লাহ, আমাদের জিন্দেগির গুনাহগুলো তুমি মাফ করে দাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। এ ভাইরা আমার, বন্ধুরা আমার, বান্দা কেমন আঘাত মিবে, গর্জন মারবে, হাতুড়ি দিয়া পিটাইবে, বান্দা শত শত গজ, শত শত গজ মাটির নিচে চলে যাবে, আবার তাকে উত্তোলন করা হবে, আবার তাকে পিটানো হবে। এই রকম আপনার থেকে আপনার স্বীকারোক্তি নেওয়া হবে। যার যার আমলনামা লেখা হয়ে যাবে, তখন আফসোস করে বান্দার গলার মধ্যে লটকায় দিবে, ওই কাফনের কাপড়টা উপরে রেখে দিয়া আফসোস করে নোমান ফেরেশতা বলবে, গুড বাই, বিদায় নিলাম। ও দুনিয়ার মানুষ শুনে নাও, আমি বিদায় নিয়ে গেলাম। ও মুসলমান শুনে নাও, তোমার পুরা কপাল্লা 40 বছর 80 বছরের জিন্দেগি পাইয়া তুমি গুনাহ ছড়াইতে পারো নাই। সুতরাং শুনে নাও, শুনে নাও, আমি বিদায় নিলাম। একটু পরে তোমার কবরে আসবে মুনকার নেকির ফেরেশতা। তখন তোমার ওই আমলনামাটা দেখে আমার আল্লাহর জান্নাত জাহান্নাম দুইটা ফয়সালা, একটা হবে জান্নাতি আর একটা হবে জাহান্নামী। ও বান্দা,
তোমার জন্য অপেক্ষা করে, একটা নয়, দুটি নয়, 7টা জাহান্নাম। বড় আফসোস, তুমি 60 বছরের জিন্দেগি পাইয়া গুনার বোঝা মাথায় নিয়ে চলে আসছো। আর মুসলমান শুনে নাও আমার বাজানেরা, 5 শ্রেণীর মানুষের দোয়া তো আল্লাহ কবুলই করে না। তাদের নামাজ কবুল হয় না, তাদের হজ কবুল হয় না, তাদের যাকাত কবুল হয় না, তাদের বন্দেগী কবুল হয় না। 5 শ্রেণী মানুষ। আবার কোন জায়গা লেখছে 3 শ্রেণী, কোথাও লেখছে 5 শ্রেণী। তাদের মধ্যে 1 নাম্বার হলো হিংসুটে মানুষ। যাদের মনে হিংসা আছে, সে যত বড় আলেম হোক, যত বড় মুফতি হোক, যত বড় মুহাদ্দিস হোক, যাদের অন্তরের মধ্যে হিংসা ঢুকে গেছে, সমস্ত আমল তাদের বরবাদ হয়ে গেছে। তাদের একটা আমল আল্লাহর দরবারে কবুল হবে না, তাদের রোজা কবুল হবে না, তাদের তারাবি কবুল হবে না, তাদের নামাজ কবুল হবে না, তাদের যাকাত কবুল হবে না, তাদের দুনিয়ার মধ্যে হজ কবুল হবে না। পৃথিবীর সমস্ত আমলগুলো বরবাদ করে দেয়া হবে হিংসুটে মানুষের। নাম্বার 2 হলো মুসলমান, শুনে নাও, 1 নাম্বার হলো হিংসুটে মানুষের, 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী, যারা পৃথিবীর মধ্যে আল্লাহর সঙ্গে শিরিক করে। আল্লাহু আকবার বলেন, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তৎকালীন জামানায় যারা আল্লাহকে বাদ দিয়া অনেকের কাছে সাহায্য চাইতো, আমরাও হাসতে হাসতে গুনাহ করি, বলি জমিটা ছিল বিলে বাঁচলাম, ছেলের চাকরি ছিল বিলে বাঁচলাম, মেম্বারি ছিল বিলে বাঁচলাম, দোকানদারি ছিল বিলে বাঁচলাম, মুসলমান ছেলে বিদেশে গেছে বিলে বাঁচলাম। বাঁচানোর মালিক আমার আল্লাহ। আল্লাহর সঙ্গে 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 শিরিক করা হয়, কারণ আল্লাহ তো পৃথিবীর মধ্যে কাউকে জন্ম দেয় নাই, কারো থেকে জন্ম নেয় নাই। আল্লাহ বলেন বিসমিল্লাহির রাহমানির রাহিম, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আল্লাহ ডাকতে বলে, হাবিব আপনি ওদের জানা দেন আমি আল্লাহ, আমি আল্লাহ। যারা চণ্ডীর কাছে সাহায্য চায়, যারা দেবতার কাছে সাহায্য চায়, যারা প্রতিমার কাছে সাহায্য চায়, যারা দুনিয়ার মধ্যে গাছগাছালির কাছে সাহায্য চায়, তাদেরকে আপনি জানা দেন আমি আল্লাহ, আমার কোনো দ্বিতীয় নাই পৃথিবীর মধ্যে। শুনে নাও, আমি কাউকে জন্ম দিই নাই, কারো থেকে জন্ম নিই নাই, আর আসমান জমিনের মধ্যে আমার সমতুল্য আর কেউ নাই। সুতরাং একমাত্র সাহায্য করনেওয়ালা, একমাত্র বাঁচানোর মালিক, একমাত্র রিজিকের মালিক, একমাত্র হায়াত মৌতের মালিক, ইজ্জত সম্মানের মালিক আমার আল্লাহ। জোরে জোরে চিল্লায়া বলা যাবেন আল্লাহু আকবার। আর একটু জোরে বলা যাবেন আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা আমি বলতেছিলাম, দিলের কান্ডা লাগা শোনো। এই সব কিছুর মালিক জিত আমার আল্লাহ। আজকে 2 নাম্বার হলো আল্লাহর সঙ্গে শিরিককারী মানুষের গুনাহ মাফ হবে না। নাম্বার 3 হলো পিতা মাতার নাফরমানি সন্তান। সে যত বড় পীর সাহেবের কাজ যাক, যতবার হজ করুক না, যতবার কুরবানি করুক না, পৃথিবীর মধ্যে যত বড় আমলদার হোক না কেন, পিতা মাতার নাফরমানি সন্তানের দোয়া আল্লাহ কবুল করে না। পিতা মাতার নাফরমানি সন্তানের ফরিয়াদ আল্লাহ কবুল করে না। এ মুসলমান, 3 নাম্বার চলে গেল। 4 নাম্বার হলো এতিমের মাল ভক্ষণকারী। পৃথিবীর মধ্যে যারা এতিমের সম্পদ মেরে খায়, পৃথিবীর মধ্যে এতিমকে ঠকায়, এ মুসলমান শুনে নাও। 5 নাম্বার হলো গীবাতখোর, বা পৃথিবীর মধ্যে ওই না সগলখুরি, যে ব্যক্তি পৃথিবীর মধ্যে হট্টগোল করে, ফিতনা সৃষ্টি করে, ওই ফিতনা সৃষ্টিকারীর গুনাহ আল্লাহ মাফ করে না। সে যত বড় জান্নাওয়ালা হোক, বন্নাওয়ালা হোক, তুমি যেহেতু ফিতনাকারী পৃথিবীর মধ্যে, তোমার কিসের নামাজ, কিসের হজ, কিসের যাকাত, তোমার মত নাফরমানের জন্য আমার আল্লাহ রাখছে জাহান্নাম। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না ঠিক কি না? ওই কবরে যেদিন শোয়া দিবে, থাকতে হবে 50,000 বছর, 500 বছর, 50,000 বছর, এরকম হাজার হাজার বছর ধরে কবরে শুইতে হবে। ইমানদারকে ডাক দিয়ে উঠানো হবে। ইমানদার বলবে, এই মাত্র আমি ঘুমাইলাম, আমাকে কেন ডিস্টার্ব করো? আর বেঈমানরা যখন উঠবে, তাদের কত হাজার বছর ঘুমায় আছে বলতে পারবে না। শত শত বছর, হাজার হাজার বছর ঘুমায় থাকবে কবরে মুসলমান। ওই কবরে আগুন, ওই কবরে সাপ, ওই কবরে বিশ্ব আসবে, ওই কবরে গজবের মধ্যে পড়ে যাবে। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার এরপরে 2 নাম্বার হলো কিয়ামত।
কিয়ামতের ময়দান, দ্বিতীয় বিপদ হলো কিয়ামতের ময়দান। এদিন হলো আরো কঠিন। ওই কিয়ামতের ময়দান গুলো আমার বাবারা শুনে নেন, মানুষগুলো ঘামের মধ্যে সাঁতার কাটবে, মানুষগুলো ঘামের মধ্যে দাঁড়ায় থাকবে, কেউ গলা মুঠো হাত উপরে সূর্যোদয় হবে, এই জমিনটা পুড়ে সরকার হয়ে যাবে। মানুষগুলো ইয়া সালিম নিরাপত্তা দাও, শান্তি দাও, এই মানুষগুলো চিৎকার মেরে কাঁদবে। মুসলমান, কিয়ামতের ময়দান হবে আরো কঠিন। জোরে বলো আল্লাহু আকবার। একটু ছায়ার জন্য মানুষ দৌড়াবে। কিয়ামতের ময়দানে মানুষগুলো শুধু দৌড়াইবে আর চিৎকার মারবে, আমাকে একটু নেকি দাও, আমাকে একটা নেকি দাও, আমাকে একটু নেকি দাও। মুসলমান, কেউ কারো নয়, সন্তান আসবে না, মেয়ে আসবে না, ছেলে আসবে না, দৌড়ায় যাবে কোথায়? মুসলমান শুনে নাও, চলে যাবে আদম আলাইহিস সালামের কাছে। আদম নবী বলবে আমি পারবো না, তোমরা চলে যাও। কোথায়? ঈসা আলাইহিস সালামের কাছে। ঈসা নবী ডাকতে বলবে আমি পারবো না, চলে যাও। তোমরা কার কাছে? চলে যাও ইব্রাহিম আলাইহিস সালামের কাছে। ইব্রাহিম নবী বলবে আমি পারবো না, চলে যাও। কোথায়? তোমরা চলে যাও মুসা আলাইহিস সালামের কাছে। মুসা নবী বলবে আমি পেরেশানিতে আমি পারবো না, চলে যাও কার কাছে? তোমার উম্মতের কান্ডারি, উম্মতের দরদি গো, নবী গো, রাহমাতাল লিল আলামিনের কাছে চলে যাও। বান্দাগুলো ছুটে যাবে, রাহমাতুল লিল আলামিনের কাছে ছুটে যাবে, আমার নবীজি কাছে ছুটে যাবে, ডাকতে বলবে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমাদেরকে একটু দয়া করেন, আমাদেরকে একটু দয়া করেন। নবী বলবে উম্মতিরা আয়, আমি নবী আজকে তোদেরকে আমি জান্নাতে নিয়ে যাব, কারণ আমি নবী তোদের কান্ডারি, উম্মতের দরদি, একমাত্র আমার আপনার নবী রাহমাতাল লিল আলামিন। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কিয়ামতের আগে 70টা আলামত হবে গো। আলামতের অধিকাংশ হয়ে গেছে, বাকি আছে কয়েকটা। তার মধ্যে মুসলমান এখন আর বুঝতে বাকি নাই। শুনেছেন নোয়াখালীতে একটা শিশু সন্তান হয়েছে, স্ত্রী এবং পুরুষ লিঙ্গ নিয়া, দুইটা লিঙ্গ নিয়া। জোরে কোন ঠিক কিনা? মুসলমান রে শুনে নাও, আল্লাহর গজব শুরু হয়ে গেছে, চারিদিকে আল্লাহর গজব। এখন ঘাট হয়ে গেছে। সন্তান বাবার কথা শোনে না, স্ত্রী স্বামীর কথা শোনে না, মার কথা শোনে না, মেয়ে শোনে না। এই মুসিবতের জামানা, গজবের জামানা। এর রাসূল বলছে মুসলমান শুনে নাও, কিয়ামতের সবচেয়ে বড় 10টা আলামতের ভিতরে নাম্বার 1 আলামত হলো 3টা ভূমিকম্প হবে। এই ভূমিকম্পের মধ্যে একটা হলো পূর্ব অঞ্চলে, একটা হলো মধ্যপ্রাচ্যে, একটা হলো পশ্চিম অঞ্চলে। 3টা ভূমিকম্প হবে মুসলমান। মানুষ বন্যার মধ্যে সাঁতার কাটবে। একটু প্রমাণ করেছো ডুবাইয়ের মানুষ, ডুবাই যারা আছে তাদের ফোন লাগাও। জীবনে পৃথিবীর মধ্যে একমাত্র বাণিজ্য রাষ্ট্রের নাম হলো ডুবাই। আল্লাহ পানির মধ্যে সাঁতার কাটাইতেছে। 2 তালা 3 তালার মানুষগুলো পানির মধ্যে। আল্লাহ কি না পারে রে মুসলমান? আমরা পিপাসায় কাতর, পানির অভাবে অনেক জেলায়, ওই না কোথায় বাংলাদেশে, ওই বাংলাদেশে একটা জেলা মেহেরপুর জেলা, যেখানে শোলকুপার জমিনেও মুসলমান অনেকটি বলে পানি ওঠে না। পানির পিপাসায় তারা কাতর হয়ে গেছে। জিনেদা জেলায় অধিকাংশ মহল্লায় পানি নাই। অথচ মুসলমান শুনে নাও, ডুবার মানুষগুলো 3 তালার নিচেই বাড়ি ঘর, কত দামি দামি গাড়িগুলো, ব্যবসা প্রতিষ্ঠান পানির মধ্যে ডুবায় রাখছে আমার আল্লাহ। মুসলমান শুনে নাও, লূত আলাইহিস সালাম আল্লাহ সাইজ করেছিল লূত আলাইহিস সালামের জামানায়। ওই লূত যখন আল্লাহর সঙ্গে নাফরমানি করেছিল, আল্লাহর বিধান অস্বীকার করেছিল, আমার আল্লাহ এমন একটা গজব দিয়েছিল গো। আল্লাহ তখন এই দুনিয়ার মধ্যে বিশাল একটা পাথরের শিলা ফেলাইছিল। এই পাথরের শিল মুসলমান পাথরগুলো উপর থেকে ফেলাইলো। লূত আলাইহিস সালামের মহল্লাকে আল্লাহ সাইজ করে দিয়েছে মুসলমান। জিবরিল আমিন যা কয়, ও আমার আল্লাহ, এই জমিনটা আমি শেষ করব কেমনে? আল্লাহ কয় কি হয়েছে বলো? কয় আমার মাওলা, এর মধ্যে তো লূত আলাইহিস সালাম আছে, তোমার একজন পয়গম্বর। আমার আল্লাহ কর মধ্যে অনেক নাফরমান আছে, এই নাফরমান গুলো সাইজ করে দাও।
দাও। শিলা বৃষ্টি আর ঝড় অন্ধকারে নেমে আসলো। লূত আলাইহিস সালামের আহলে বায়াতদেরকে সাইজ করে দিছে আমার আল্লাহ। চলে গেছে। শুধু তাই নয়, মুসলমান শুনে নাও, আমি এক কথা যে কথা বলতেছিলাম, আপনারা যখন এই যে জাতীয় নির্বাচনে আপনারা জানেন পটুয়াখালীর এমপি সাহেব শপথ করতে যাওয়ার জন্য রওনা দিয়েছিল ঢাকার উদ্দেশ্যে। কোথায় ভাঙ্গা পর্যন্ত গেছে, গাড়ি দুর্ঘটনায় একই জায়গা 12 জন দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। ওরে মুসলমান, শপথ করতে দেয় না আমার আল্লাহ। কোথায় মুসলমান শুনে নাও, বল কতদিন, ক্ষমতা কতদিন। হয়তো আমার সাথে পারবা, আজরাইলের সঙ্গে পারা সম্ভব নয়, আল্লাহর সঙ্গে পারা সম্ভব নয়। জোরে বলো ঠিক কিনা? ওই ভাঙ্গার জমিনে মুসলমান শুনে নাও, শুনেছেন বাদশাহ শাহজাহান, দিল্লির বাদশাহ শাহজাহান যিনি তাজমহল বানাইলো, ওই তাজমহল জান্নাত বানাইলো ঢুকার জন্য। মুসলমান শুনে নাও, জান্নাত বানাইলেন, জান্নাতের মধ্যে যাওয়ার জন্য একটু চেষ্টা করলেন, আল্লাহ তারে যাইতে দেয় নাই। এ মুসলমান শুনে নাও, এই পৃথিবীর মধ্যে আল্লাহ তারে ওই গেটের মধ্যেই জানটা কবাজ করে দিছে, তারে ঢুকতে দেয় নাই। সুতরাং আমার আল্লাহ পাক কখন অসন্তুষ্ট হয়ে যাবে, বান্দার উপরে যখনই অসন্তুষ্ট হয়ে যাবে, এই দুনিয়ার গজবের মধ্যে সে লিপ্ত হয়ে যাবে। এই দুনিয়ার মধ্যে মুসলমান সে পৃথিবীর মধ্যে অভিশাপের মধ্যে লিপ্ত হয়ে যাবে। আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করো। জোরে জোরে চিল্লায় বলো আমিন। এ মুসলমান, বলতেছিলাম পৃথিবীর মধ্যে 1 নাম্বার হলো মানুষের মরণ, 1 নাম্বার হলো মরণ, 2 নাম্বার হলো কবর, 3 নাম্বার হলো কিয়ামতের ময়দান। আল্লাহু আকবার বলো না। 1 নাম্বার কি? কথা বলেন, 1 নাম্বার কি? কুল্লু নাফসিন যায়কাতুল মাউত। এটা অস্বীকার করার মতো ক্ষমতা কারো আছে? রাসূল বলে লা ইয়ামুত। নবীজি বলেন মেরকাত শরে মেরকাতের 10ম খণ্ড 722 নম্বর পৃষ্ঠা, তাফসীরুল বায়ান 5ম খণ্ড 524 নম্বর পৃষ্ঠা। রাসূল বলে লা ইয়ামুত, আল্লাহর মাহবুব বান্দা যারা হয়, এই পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে অনেক লোক নিন্দা অপবাদ অপদস্থ সহ্য করতে হয়। এই জন্য পৃথিবীর মধ্যে আল্লাহকে পাইতে হলে আপনি নামাজি হবেন, বলবে বিশাল নামাজি হয়ে গেছো। যখন টুপি মাথায় দিয়া সমাজের মধ্যে চলবেন, ওই তাদের মুনাফিকদের চোখে পড়ে যাবে, তারা বলবে বিশাল বুজুর্গ হয়ে গেছ। যখন দাড়ি রাখবেন, বল বিশাল বুজুর্গ হয়ে গেছ। কারণ মুনাফিক কখনো পছন্দ করে না আল্লাহর পথে চলুক। জোরে বলেন ঠিক কিনা? এই মানব শয়তান, জিন শয়তান, নফস শয়তান, খবিস শয়তান, আরওয়া শয়তান, শয়তানের শয়তানি, মুনাফিকের মুনাফিকি, চগলখুরি, এগুলো যাদের মধ্যে আছে, জীবনেও তারা ভালো কর্ম দেখতে পারবে না, ভালো জায়গাঘাত করবে। এটাই তাদের কাজ। জোরে জোরে চিল্লায় বলা যাবে না ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বল আল্লাহু আকবার। এ মুসলমান, গভীর মনোযোগ। যে কথা বলতেছিলাম, আমার দাদু ভাইয়েরা শুনে নাও, একটু দিলের কান্ডা লাগায় শুনে নাও। এই মৃত্যুর পেয়ালা পান করতে হবে। 2 নাম্বার বিপদ হলো কবর। এই কবর থেকে বাঁচা সম্ভব নয়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। এই কবরের মধ্যে মুসলমান যারা আগুনে পুড়ায়া দেয়, হিন্দুরা মনে করে আগুনে পুড়ায়া দিলে আর মনে হয় ধরতে পারবে না। এ মুসলমান শুনে নাও, অনেকেই চিন্তা করেন পানিতে যারা ডুবে মারা গেল তাদের কবর কোথায়, যারা আগুনে পুড়ে মারা গেল তাদের কবর কোথায়, হাঙ্গর কুমিরে খাইলো তাদের কবর কোথায়। কবর বলতে বোঝায় মানুষের মৃত্যুর পর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত জগৎটাকে বলা হয় কবরের জগৎ। জোরে বলেন ঠিক কিনা? আর একটু জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। বলতেছিলাম কবরে যখন আপনারা শোয়া দিবে, মনে করেন কবরের ভিতরে মনকার নেকির আইব গো। ওই মনকার নেকির আসার আগে একজন ফেরেশতা আইব। সেই ফেরেশতার নাম হলো নুমান ফেরেশতা। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আল্লাহু আকবার। কি ফেরেশতা? নুমান ফেরেশতা। এই নুমান ফেরেশতা আসবে কবরে, আপনার ডাক দিয়ে উঠা বলবে মিজান সাহেব ওঠো। মিজান লাভ দিয়ে উঠা বলবে বান্দা এই নাও, 2টি কাগজ থাকবে। একটা কাগজের মধ্যে থাকবে নেক আমল, আর একটার মধ্যে থাকবে বদ আমল। ডাক দে বলে বান্দা এই নাও,
নেক আমলটা দিয়া দিবে হাতের মধ্যে, বান্দা এই নাও তুমি দেখো, দেখবে তুমি 60 বছরের জিন্দেগি কত রাকাত নামাজ তুমি আদায় করেছো, কত জায়গা তুমি কোরআনের মাহফিলে বসেছো, কত জায়গা তুমি দুনিয়ার মধ্যে ভালো কর্ম করেছো, দান ধ্যান করেছো, কোথায় তুমি দুনিয়ার মধ্যে ভালো কাজগুলো করেছো। এই কাগজটা পাইয়া বান্দা আনন্দিত হয়ে যাবে। নোমান ফেরেশতা ডাকতে বলে, বান্দা তুমি লেখো, জলদি করে লিখে দাও, যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে গো। এ বাবারা শুনে নাও, এই আমল নামাটা আপনার আমল নামা, কেরামন কাতিবিন দুজন ফেরেশতা আছে, এই যে লিখে রাখছি এটা যার যার আমল নামার তাত্তারে লেখা লাগবে। সুতরাং বাঁচার কোনো পথ থাকবে না। যেদিন পুত্র আপনার বিরোধিতা করবে, মেয়ে আপনার বিরোধিতা করবে, বিবি আপনার বিরোধিতা করবে, ছেলে আপনার বিরোধিতা করবে, কেউ আপনার নয়। আপনি একবার খোঁজ করে দেখেন গো, এই অঙ্গ প্রত্যঙ্গ গুলো কেউ আপনার নয়। এই আপনার আঙ্গুলগুলো এক একটা মুখ হবে, এই মুখ দিয়া কথাগুলো বলবে, হাতে সাক্ষী দিবে, পায়ে সাক্ষী দিবে, জবান খোদে সাক্ষী দেওয়া লাগবে না। আপনার অঙ্গ প্রত্যঙ্গ সব আপনার বিরোধিতা করবে। এখন আপনি কার একটু চিন্তা করার দরকার, জোরে বলো ঠিক কিনা। এই দুনিয়ার মুসলমান শুনে নাও, আমি যে কথা বলতেছিলাম দিলের কান্ডা লাগা শুনে নাও গো। ও দাদু ভাইরা শোনো, এবার যখন নোমান ফেরেশতা কাগজখানা দিবে, ডাক দে বলে, বান্দা লেখো, জলদি করে লেখো। বান্দা চিৎকার মেরে বলবে, আল্লাহর ফেরেশতা আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই, আমি লিখবো কেমনে, আমার কাছে কলম নাই। ফেরেশতা বলবে, বান্দা কলম হলো তোমার ডান হাতের শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলো মারহাবা, আর একটু জোরে বলো আল্লাহু আকবার। অনেক আলেমদের দেখি ডান হাতের আঙ্গুলে চুন জড়ায়া পান খায়। আমি আজকে অনুরোধ করে যাব, এটা আঙ্গুলের চুন খাওয়ার জন্য আঙ্গুলটা নয়, এই আঙ্গুলের বড় দাম। এই আঙ্গুল দিয়া কবরের মধ্যে তোমার আমলনামা লেখা লাগবে। সুতরাং এই আঙ্গুলের মাথায় চুন জড়াইবা না। মা বোনদেরকেও বলে যায়, বাবাদেরকেও বলে যায়, এই আঙ্গুলের মাথায় চুন জড়ায় না। খবরদার, খবরদার, এই আঙ্গুলে হাতের মধ্যে যতগুলো নখ আছে এর মধ্যে দামি নখগুলো শাহাদত আঙ্গুল মোবারক। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। ডাক দে বলবে, বান্দা এই নাও তুমি কলম নাও। এই কলম পা বান্দা ডাক দে বলবে, আল্লাহর ফেরেশতা রে, আমি কলম পাইলাম, কলমে তো কোনো কালি নাই। বলে, বান্দা কালি নাই, কালি শোনো, তোমার মুখের থুতু মুবারক হলো কালি। জোরে বলেন আল্লাহু আকবার। এই মুখের থুতু মুবারক হলো কালি। আপনাদের পায়ে ধরে বলে যায়, হাতে ধরে বলে যায়, এই মুখ দিয়ে আপনি কি করবেন না, এই মুখ দিয়ে বিড়ি টান দিয়েন না, এই মুখের মধ্যে গাঁজা টান দিয়েন না, এই মুখ দিয়ে আপনি মদে আবা খায়েন না, এই মুখ দিয়ে কাউকে গালি দিয়েন না, মুখ দিয়ে কাউকে কষ্ট দিয়েন না, এই মুখের ভাষা দিয়া কাউকে আঘাত করেন না। মুখের ভাষা পৃথিবীর মধ্যে মুসলমান শুনে নাও, পৃথিবীর মধ্যে এই মুখের থুতু মুবারক হবে কালি। ওই কালি যদি নষ্ট হয়ে যায় তোমার কলমে আঁক পড়বে না। এই জন্য কালিটা আমাদের পবিত্র রাখার দরকার, কালিটা আমাদের ভালো রাখার দরকার। আজ থেকে এই মুখ দিয়ে কাউকে গালি দিব না। এ মুসলমান, মায়ের গর্ভে যখন ছিল 10 মাস 10 দিন গো, আমার আল্লাহ পাক না পাক পানি খাওয়াইছে, মায়ের নাভির সঙ্গে নাভি জুড়াইয়া দিছে। আপনারা মুখ দিয়ে না পাক পানি খাওয়ান নাই। ও মুসলমান, আজকে দুনিয়ার মধ্যে আইয়া সেই মুখের মধ্যে বিড়ি টান দাও, সেই মুখের মধ্যে গাঁজাই টান দাও, সেই মুখের মধ্যে তুমি আবা লাগায়া দাও, সেই মুখের মধ্যে তুমি মুখ দিয়ে গালি দাও, মুখ দিয়ে পচা কথা কও, এই মুখ দিয়ে মুখের আঘাত করে মানুষের কষ্ট দাও। আল্লাহর কসম করে বলি বান্দা শোন শোন, এই মুখের থুতু মুবারক হবে, তুমি রেখে দাও, পবিত্র মুখের থুতু মুবারক হবে কালি। বান্দা বলবে, আমি কালি পাইলাম, এখন কাগজ পাইব কই? ও বান্দা, বান্দা বলবে, আমি কাগজ পাবো কই? মুসলমান 3 টুকরা কাপনের কাপড় দিবে আপনার মরণের পরে, অন্ধকার কবরে যেদিন শোয়া দিবে, ওই প্রথম কাপনের কাপড়টা টানতে খুলিয়া নিয়া বলবে, ও বান্দাই নাও,
এই যে কাপনের কাপড়গুলো দেয়া হয়, এই কাপনের কাপড়, প্রথম কাপনের কাপড়গুলো টানতে নিয়ে যাবে, টানতে বলবে বান্দা এই নাও, এটা হলো কাগজ। বান্দা কাগজ পেয়ে লেখা শুরু করবে, কম্পিউটারের মতো 10-5 সেকেন্ডেই লেখা হয়ে যাবে, সেকেন্ডের মধ্যেই লেখা শেষ হয়ে যাবে। এইবার বান্দার হাত থেকে কাগজটা টান দিয়ে কেড়ে নিবে গো, আর এক টুকরা কাপনের কাপড়, 3 টুকরা কাপনের কাপড় অবশিষ্ট থাকবে, 1 টুকরা কাপনের কাপড়। এ মুসলমান শুনে নাও, ওই কাপনের কাপড়গুলো গায়ের মধ্যে দিয়া দাও। দ্বিতীয় কাপনের কাপড় টুকরা টান দিয়ে খুলিয়া বলবে বান্দা লেখো, হাতের মধ্যে ধরায়া দিবে। দ্বিতীয় কাগজখানা দেখবে কোথায় গান বাজনা করেছিলাম, কোথায় মাহফিলে ডিস্টার্ব দিয়েছিলাম, কোথায় মাহফিলে গলত করেছিলাম, কোথায় গানে, কোথায় মমতাজের গানে গিয়েছিলাম, কোথায় কোন নারীর প্রেমে পড়েছিলাম, কোথায় সুদ খেয়েছিলাম, কোথায় ঘুষ খেয়েছিলাম, কত নামাজ ছেড়ে দিয়েছি, কত অন্যায় করেছি। বান্দা লজ্জা পেয়ে কাঁদবে আর বলবে আল্লাহর ফেরেশতা আমি লিখতে জানি না, লিখতে জানি না। বান্দারে বলবে বান্দা আজকে কোনো আপিল চলবে না, লেখো তুমি অন্যায় গুলো করেছো বলে আমি করি নাই, এই অন্যায় আমি করি নাই। ফেরেশতা ডাকতে বলবে বান্দা সঙ্গে সঙ্গে ভিডিও প্যালের সামনে হাজির হয়ে যাবে, কত মিনিট, কত সেকেন্ড, কত তারিখে, কোন মাসে, কোন বছরে আপনি অন্যায় করেছিলেন, সব সামনে একদম ক্যামেরা হাজির হয়ে যাবে। বান্দা পালাইতে পারবেন না, কোন রকম মিথ্যা বলে সরার মতো পথ আপনি পাবেন না। সঙ্গে সঙ্গে বান্দা লেখার জন্য লিখবে না, লিখবে না, আফসোস করবে আমি লিখতে জানি না। ওই মালিক ফেরেশতা মুসলমান শুনে নাও, নুমান ফেরেশতা এত জোরে গর্জন মারবে, ওই গর্জন যদি পৃথিবী এমন মুখে চিৎকার মারবে রে, ওই মৃত্যু ব্যক্তির ওই চিৎকার যদি দুনিয়ার মানুষ শুনতে পায়, এই দুনিয়ার সব কিছু চূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে। মরেও শান্তি পাবি না, মরেও শান্তি পাবি না। মরা পর কবে ওই সেই বদটা, জিনাখোর, বদখোর, নারীখোর, বাবা বলে না কি বলে না বলে। আবার অনেকের চোখ দিয়ে আপনি যখন অমুক দেখে আরে লোকটা কত ভালো ছিল, বাজারে গেলে বসে চা খান, দাদা কেমন, সালাম দিত, আসেন নামাজ, কত সুন্দর ব্যবহার ছিল, এই লোকটা মারা গেছে রে। আর যখন এই কথা বলবে আমার আল্লাহর আরশে যে লাগবে, ফেরেশতারা বলবে আল্লাহ ওই ব্যক্তি তো মারা গেছে, সবাই প্রশংসা করে তার জন্য, ওই এলাকায় যারা ছিল সবাই কাঁদছে। আমার আল্লাহ বলবে ওরে জান্নাতের দরজা খুলে দে, হাওয়া আগুন। আর ওই হারামখোর যখন মারা যাবে বলবে আল্লাহ অমুক ব্যক্তি ও মরিছে না বাঁচিছে, ওর মতো জুলুমখোর, ও ক্ষমতার দাপট দেখাইতো, গায়ের জোর দেখাইতো, বদমাইশ, বেয়াদব, ভণ্ড, প্রতারক। ফেরেশতারা বলবে আল্লাহ অমুক ব্যক্তি মারা গেছে, সবাই তো অভিশাপ দেয়, আল্লাহ করে জেনে জাহান্নামের দরজা খুলে দেয়। আহা, তাহলে মানুষের আগে হক নষ্ট করো না, মানুষের দোয়াগুলো আগে কুড়াও, মানুষের দোয়া আগে কুড়াও। আমার একটা কথা মনে পড়ে গেল, বলবো বলবো আমাদের আদিলউদ্দিন হাওলাদার, আদিলউদ্দিন হাওলাদার উনি নির্বাচনে দাঁড়াইলেন একবার। আপনারা পুরন জাকির আছেন যারা, আনোয়ার বাইকো হুজুর বড় জামাই, জি জি আপনারা শুনেন, হুজুর নির্বাচনে দাঁড়াইলেন, তখন আমরা তো পিচ্ছি পিচ্ছি মানুষ, তা হুজুরের ওই দিন বিগ বিগ নেতা, ওই দিন আওয়ামী লীগকে জয় করছিল, আপনার সবাই আওয়ামী লীগ বিএনপি সবাই দাঁড়াইছিল। দেখুন নির্বাচনের দিন গণনা হচ্ছে, আদিলউদ্দিন হাওলাদার দরবার দিয়ে ঘোরাঘুরি করতেছে খালি। তা হুজুর বলতেছে বাবা এই তোমার নাচকে ভোটাভুটি হচ্ছে? হুজুর জি। তা তুমি এখানে কেন এখনো ঘোরাঘুরি করতেছো? হুজুর আমি বিপুল ভোটে ঠকবো। বিপুল ভোটে কথা কন না কেন? বিপুল ভোটে ঠকে যাব। হুজুর একটা মিসকে হাসিতে বলেন আপনি দাঁড়াইছেন যেহেতু সেন্টারে যান না, সেন্টারে যান, যেহেতু বলেন মানুষের। তা বলতেছে হুজুর আমি কেন যাব, আমি তো বিপুল ভোটে, এখানে আওয়ামী লীগ এবং বিএনপির বড় নেতারা রয়েছে, এদের কাছ থেকে আমি ক্ষমতা আনবো আর আমি জয়লাভ করবো, এটা বিশ্বাস হয় না। এ পুরন ডাকাটা শোন ভালো করে। তা বলতেছে হুজুর আমি বিপুল ভোটে ফেল করবো। হুজুর বললেন যান বাবা, আপনি যান, আপনার কাজ আপনি করেন, হারা জিতা সবই তো কার হাতে? কথা বলেন না কেন? ইজ্জত সম্মানের মালিক কে? আল্লাহ, আল্লাহ পাক। উনি চলে যাচ্ছে, এই সময় বলছে বাবা দাঁড়ান, আচ্ছা 1 ভোট বেশি পেলে আপনি পাস করবেন না? কয় ভোট?
কথা কয় না কেন? বাবা একটা ভোট বেশি পাইলে আপনি কি পাস করবেন? জি হুজুর। তো হুজুর কি জানতেন না? কথা কন না কেন? হুজুর কি জানতেন না? নির্বাচন হলো, সন্ধ্যা হয়ে গেল, গুনতে গুনতে একটা ভোট বেশি পেয়ে জয়লাভ করলো আদিল উদ্দিন হাওলাদার। সুবহানাল্লাহ বলেন না? এই জন্য দোয়াও দরকার, কথা কয় না কেন? দোয়াও দরকার, দাওয়াও দরকার, দুইটা দরকার, দুইটা দরকার। দেখেন আসিয়া, যে আসিয়া যে আপনার এটা শুধু মা রাবিয়া স্বামী নির্যাতন করতে, এক রাবিয়া বিয়ে করেন আর এক রাবিয়া, খালি বিসমিল্লাহির রহমানির রহিম, বিসমিল্লাহির রহমানির রহিম। স্বামী নির্যাতন ছিল, জালিম ছিল। উনি কি করছে? ব্যাগ আইনা দিছে ফির বিবির সাইজ করার জন্য। ব্যাগটা রাতে দিছে, সকালবেলা নিয়ে কুয়ার মধ্যে ফেলে দিছে স্বামীকে। সকালবেলা বাজারে যাবে, ডাক দিছে, রাবিয়া ব্যাগ দাও। উনি চোখ দুটা বন্ধ করে, আল্লাহ তুমি সবকিছুর মালিক, আল্লাহ আমার স্বামী চেয়েছে, একে তো স্বামী হুকুম মানা আমার জন্য ফরজ আইন হয়ে গেছে। দ্বিতীয়, আল্লাহ তোমার বিধান, আলহামদুলিল্লাহ, বিসমিল্লাহ কে হাত দিছে, ব্যাগটা হাতের মধ্যে চলে আসছে। সুবহানাল্লাহ বলেন। স্বামী বলতেছে, ব্যাগ পাইলা কই? ব্যাগ পাইলা কই? কই স্বামী যেখানে রাখছিলাম ওখানেই তো ছিল, আমি নিজ হাতে এই ব্যাগটা নিয়ে কুয়ার মধ্যে ফেলছি, তুমি এটা পাইলা কই? কই স্বামী রে, আমার আল্লাহ যে কত মহান, আমার আল্লাহ যে কত বড়, আমার আল্লাহর দয়ার কোনো শেষ নাই, আমার আল্লাহর কোনো দয়ার, আল্লাহ মরারে বাঁচাইতে পারে, জিন্দাডারে মারতে পারে। সঙ্গে সঙ্গে আপনার রাবিয়ার স্বামী কালেমা পড়ে মুসলমান হয়েছে। বিবি রে, আমার মওলা যদি কূপ থেকে কূপের ভিতর থেকে ব্যাগটা উঠায় তোর হাতে দিতে পারে, আমার মওলা আমার মতো নাদান রে, আমার মতো নাদান রে, ওই যার নাম থেকে বাঁচাইবো আল্লাহর যদি গোলামি করতে পারি, ভুল যা করেছে আমার জন্য আল্লাহ মাফ করে দেয়। অসংখ্য মানুষ কিয়ামতের ময়দানে তাকওয়া থাকার কারণে, অন্তরের ভিতর ভয় থাকার কারণে আল্লাহর আদালতে বাঁচতে পারবে। আর অসংখ্য ঈমানদারু, অসংখ্য ঈমান আনছে কিন্তু মরার সময় ঈমান নিয়ে যাইতে পারে না। অসংখ্য মানুষ ধরা পড়ে যাবে শুধু গাত দাবি করার কারণে, যে অহংকার করার কারণে। যেটা বলেন ঠিক কিনা? এই জন্য বিনয় হতে হবে। বিনয়কে ভালোবাসেন, বিনয়কে আল্লাহ ভালোবাসে। সবচেয়ে মানুষ, আপনি যখন নিজেকে অপরাধী মনে করবেন, নিজেকে অপরাধী মনে করবেন, নিজের খুব ছোট মনে করবেন, নিজেকে মনে করবেন আমি পাপী, আমি গুনাহগার, আমার আমল নাই, আমার এলেম নাই, আল্লাহ তুমি আমারে মাফ করে দিও, আমি মনে হয় জমিনের ভিতরে সবচেয়ে ছোট। এই ব্যক্তি সর্বোচ্চ উত্তম আল্লাহর কাছে। আল্লাহর কাছে সবচেয়ে ওই ব্যক্তি উত্তম, যে ব্যক্তি নিজেকে অপরাধী মনে করে, নিজেকে ছোট মনে করে। যেটা বলেন ঠিক কিনা? একটু মহব্বতের সঙ্গে জিকির করেন লা ইলাহা